হ্যালো ট্রাভেল লাভার্স, আজকে আমরা শেয়ার করব বান্দরবান সিটি ট্যুরের A to Z। আমাদের যাত্রা শুরু হয় রাত 11টা বাজে সাইনবোর্ড থেকে ইউনিক পরিবহনে। বাসে ওঠার সাথে সাথে বাসটি ছেড়ে দেয়। আপনারা সায়দাবাদ থেকে রাত 10টা থেকে 11টায় বান্দরবানগামী অনেক গাড়ি পেয়ে যাবেন। নন এসি ভাড়া নেবে 800 থেকে 1000-এর মধ্যে এবং এসি 1600 থেকে 2000-এর ভিতর। আমাদের এই পরিবহনের ভাড়া পড়েছে 900 টাকা। এটা আমাদের বান্দরবান বাজারে পৌঁছে দিবে। প্রায় 1.5 ঘন্টার ভিতর আমরা কুমিল্লা পৌঁছে যাই। সেখানে একটি রেস্তোরাঁর সামনে 20 মিনিটের বিরতি দেয়। এটি ইউনিক পরিবহনের নিজস্ব রেস্তোরাঁ ছিল। ভিতরে যে ডিসপ্লেতে কাঠবাদাম দিয়ে সাজানো ফিন্নির বাটি পেলাম। রেস্তোরাঁটা এভারেজ ছিল। তো আমরা পরোটা এবং ভাজি নিলাম, সাথে ফিন্নিও। ফিন্নিটা আসলে অনেক মজার ছিল। পরোটা এভারেজ। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে এসে বসলাম এবং বাসটি ছেড়ে দিলাম। রাত 3টা বেজে 13 মিনিট আমরা চট্টগ্রামের পাহাড়তলি পৌঁছে যাই। সেখান থেকে খুব দ্রুতই বান্দরবনের রাস্তায় এটা চলে যায়। বান্দরবনের রাস্তাগুলো খুবই স্মুথ ছিল। সাজেকে যাওয়ার সময় যে ধরনের ভয়ঙ্কর রাস্তা ছিল তার কিছুই আমাদের এক্সপিরিয়েন্স করতে হয়নি। রাত 5টা বাজে আমরা বান্দরবান বাজারে এসে পৌঁছাই। সেখান থেকে আমরা আরও 4 জনকে নিয়ে খুব বড় একটা গাড়ি ঠিক করে ফেলি। আপনারা এই 4 থেকে গাড়ি ভাড়ার একটা আইডিয়া পাবেন। আমরা সবগুলো স্পট ঘুরবো বলে গাড়ি ঠিক করি। গাড়িটির তেল নিয়ে আমাদের যাত্রা শুরু হয় নীলগিরির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে অসাধারণ পাহাড়ি রাস্তা, বাড়ি এবং পাহাড় উপভোগ করতেছিলাম। কিছুক্ষণ যেতে আমরা চেকপোস্টের সামনে আসলাম। সেখানে আপনার এনআইডি চেক করে এন্ট্রি করে রাখবে এবং সাথে নেওয়া গাড়ির তথ্য নেবে। চেকিং শেষ করে আমরা রওনা দিই। দেন কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। সামনে হেঁটে যেতে আমরা এক অসাধারণ ভিউ পেলাম। নিচে পাহাড় এবং উপরে মেঘের বিছানা, এক অনাবিল সৌন্দর্য। এখান থেকে পরবর্তীতে আমরা রওনা দিলাম নীলগিরির উদ্দেশ্যে। কিছুক্ষণ যেতে আমরা নীলগিরি পৌঁছে গেলাম। দেন হাতের ডান পাশে আমরা গাড়ি পার্ক করলাম। হাতের বাঁ পাশে আপনি দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, ডান পাশে হচ্ছে পার্কিং। তো আমরা টিকিট নিলাম। এখানে বাইটি আমাদের টিকিটগুলো চেক করে। পার পারসন টিকিট পড়ে হচ্ছে 100 টাকা করে এবং পার্কিং খরচ পড়ে 200 টাকা। দেন আমরা হেঁটেই নীলগিরির ভিতরে ঢোকার ট্রাই করলাম। নীলগিরির রাস্তাটা মানে এন্ট্রি পয়েন্টটা খুব সুন্দর ছিল। বাগান বিলাস দিয়ে দুই পাশে সাজানো ছিল। বেশ কিছুক্ষণ হেঁটে যেতে হয়। ভিতরে আমরা হাতের ডান পাশে পেলাম প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। দেন হাতের বাঁ দিকে উল্টো পথে আপনারা পেয়ে যাবেন নীলগিরির মূল
ভিউ পয়েন্ট। আপনাকে হেঁটে প্রায় কিছুক্ষণ উপরে উঠতে হবে, জায়গাটা বেশ উঁচু। তো আমরা হাঁটতেছিলাম, হেঁটে আসলে আমরা চিনতেছিলাম না, অনেক আস্ক করতেছিলাম এটা অ্যাকচুয়ালি এরিয়াটা কোন দিকে। তো সামনে যেতে আমরা একটা সিঁড়ি পেলাম। উপরে উঠে আপনারা হাতের ডান পাশে অসাধারণ পাহাড় দেখতে পাবেন। অসাধারণ নীলগিরিতে আপনারা অসাধারণ ভিউ পাবেন। Wow, wow, this is mind blowing. নীলগিরিতে আপনি অসাধারণ ভিউ পাবেন, মানে মনে হবে যে মেঘের বিছানা। আমার মতে মানে বান্দরবনের সবচেয়ে বেস্ট মানে ভিউ পয়েন্ট হচ্ছে এই নীলগিরিটি। এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন। অ্যান্ড আই উইশ এখানে থেকে যেতে পারতাম। জাস্ট ওয়াও। Second not to tell me what to think, get out the beat. I'm the one and the say I'm the master of my CEO. Woo! The master of my CEO. সো আমরা এখানে সকালের নাস্তা ট্রাই করব নীলগিরি ক্যান্টিনে। এখান থেকে বসে অসাধারণ একটা ভিউ পাওয়া যাবে। এটা হচ্ছে নীলগিরির একেবারে টপ প্রান্ত, অসাধারণ ভিউ। এটা হচ্ছে নীলগিরি বান্দরবনের একটা ম্যাপ। সো প্রথমে বান্দরবন, অসম্ভব সুন্দর একটা ভিউ। এখানে যে রিসোর্টগুলো রয়েছে, রিসোর্টগুলো থেকে আপনি একটা পরিপূর্ণ ভিউ পাবেন। যদি হাতে সময় থাকে আপনারা এই রিসোর্টে স্টে করতে পারেন। আমার আসলে যেতে ইচ্ছে করতেছিল না, এত সুন্দর ভিউ ছিল। আমি অনেকটা সময় এখানে স্পেন্ড করি। আস্তে আস্তে। সো এই তো আমাদের নীলগিরি ভ্রমণ শেষ পর্যায়ে। সো এখন আমরা নেমে যাচ্ছি শো দেখতে দেখতে। It was a wonderful experience. সো চলে যাচ্ছি। সো বাই বাই নীলগিরি, ধন্যবাদ, আবার আসবেন। ওকে, আমাকে এই গেট হয়ে বের হতে হবে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। আমাদের গাড়ি পার্কিং লটে ওয়েট করতেছে, আমি গেলে গাড়িটা ছেড়ে দিবে। সো আপনাদের সাথে নেক্সট দেখা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট।
সো গাড়িতে ওঠার সাথে সাথে আমাদের গাড়িটি ছেড়ে নেয়। Right now আমরা আছি এখন টাইটানিক ভিউ পয়েন্টে। সো এখান থেকে আপনারা পেঁপে পাচ্ছেন, পাকা পেঁপে, কাঁচা পেঁপে। কি ওগুলা? মরিচ, পাহাড়ি মরিচ। দেখেন দেখেন তো জাল আছে, টাকা যাচ্ছে না তুই একটা খাই দেখেন তো। না বিপদ গেলাম। সো আমরা টাইটানিক ভিউ পয়েন্টের পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। সো পেঁপে ট্রাই করতেছি। সো আমরা পেঁপে মাখা ট্রাই করতেছি। পেঁপে মাখার সাথে আছে মরিচ আর তেঁতুল, অ্যান্ড সাথে রয়েছে মিষ্টি পেঁপে। পেঁপেটা কচকচা বাট অতিরিক্ত পরিমাণ মিষ্টি, খেতে ভালোই লাগতেছে। আর মরিচটা হচ্ছে এক্সট্রিম লেভেলের ঝাল, যার কারণে মানে খাবারটা আরো টেস্টি হয়েছে। আর এটা বানিয়ে দিয়েছেন আমাদের দিদি। এখন আমরা যাচ্ছি চিম্মুক পাহাড়। সো এটা হচ্ছে চিম্মুক পর্যটন, যেটা দর্শক বান্ধবন জনাব দিলীপ কুমার বণিক। জেলা প্রশাসক বান্দরবান। এখান থেকে টিকিট সংগ্রহ করতে। টিকিট কয় টাকা? হ্যাঁ 20 টাকা। ও 20 টাকা করে না? ঠিক আছে। সো এখান থেকে আপনি 20 টাকা করে টিকিট কালেক্ট করতে পারবেন। আমরা চিম্মুক পাহাড়ে এন্ট্রি নিচ্ছি। এই 6 জন। সো আমার শোভন ভাই উঠে গেছে। জি ভাই, আপনার অনুভূতিটা বলুন। অনেক ভালো ভাইয়ের অনুভূতি। খুব সুন্দর। এখানে এক্সপোর্টের থেকে টাকার পরিমাণ বেশি। আমি টাকা কত বুঝিনি, আমি যেটা বেশি লাগে ওইটাই। এটা এনাফ স্পেস রয়েছে। সো এখানে বসার জায়গা আছে, আপনি চালে বুঝতে পারেন। রোদ থাকার কারণে অনেক রোদ। এটা হচ্ছে নব চত্বর, চিম্মুক পাহাড়ে এটা হচ্ছে নব চত্বর।
সো এটা হচ্ছে নব চত্বর। অস্থির ভিউ পাবেন। এখানে এগুলো কি বড়ই? কেজি কত? মিষ্টি কেজি কত? কেজি 120। আচ্ছা ঠিক আছে। ভাইয়া পাহাড়ি বড়ি ট্রাই করবেন? খাওয়া যায় ওটা, এতগুলো করে দিচ্ছে, এতগুলো খাওয়া যায়। আপনার শ্বশুরের বড়ির মতো। পেঁপে আছে এখানে। এদিকে আসুন তো। আচ্ছা পাহাড়ি আচ্ছা কত করে পিস? কত করে? 200 টাকা। 200 টাকা পিস। শল দেখতেছি। হ্যাঁ আপনার যাওয়ার সময় শীত লাগে না, একটা শল নিয়ে যান। ট্রাই করুন না, খুলে না, দেখতেছি কালার পছন্দ হইলো। কত করে এগুলো? গরম হবে। এগুলো কি আপনারাই করেন? আপনাদের পাহাড়ি? ঠিক আছে। আমি কি বলছি আপনাকে 50 ডিসকাউন্ট করেছি, আমার মা নাই, মায়ের মতো 700 টাকা নিয়ে দিতে মা। এগুলো ভিতর পাট, ভিতরের কাজ, এটা এটা বাইরে। এগুলো কি বাইরের? হ্যাঁ না না বলতেছি আমাদের কাজ, কিন্তু এটা হচ্ছে ভিতর পাট, কাজের পাটটা, আর এটা হচ্ছে বাইরের পাটটা। চিম্বুক পাহাড় থেকে আমরা রওনা দিলাম শৈলপ্রপাতের উদ্দেশ্যে। পানি না থাকায় আমাদের এই শৈলপ্রপাত ভিউ পয়েন্টটি দেখা হয়নি, তাই আমরা একটু বাজারটা ঘুরে দেখার চেষ্টা করি। জাম্বুরা 50 টাকা, আর এই আনারস কত করে? 50। আর পেঁপে? ও আচ্ছা, সবই 50 টাকা। হচ্ছে একটাতে 80 টাকা, আর একটাতে থেকে 60 টাকা। এই যে আমাদের জাম্বুরা রেডি হয়ে গেছে। How is it? Okay, great. Talk. এখানকার না? এই একটা গামছা বলেন তো। গাড়িওয়ালা ওই দেখিয়েছি। এখানে আমি কেমনে বুঝবো এখানকার? একটু ডিফারেন্ট ভাই, এগুলা লোকাল দেখি নাই।
যাওয়ার লাগে সুন্দর আছে লন। আর বড় হয় না এটা আবার লোকাল লোকাল লাগে, এবার এটা একটু ইউনিক লাগে। রাতে বলতে তো বিশ্বাস হয় যাক সমস্যা নেই। হাতে না, এটা তাঁতের। 100 টাকা আপনি এর থেকে আর কি ভেবে নিচ্ছেন? এটাই নেন, এটা ইউনিক আছে। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে মেঘলা রিসোর্ট। এটা বান্দরবন বাজার পার হয়ে যাবে। মেঘলা রিসোর্টে এসে পড়ি। এখানে হচ্ছে প্রবেশ মূল্য 50 টাকা এবং কেবল কারের জন্য 50 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হবে। আমরা টিকিট কেটে এখান থেকে দেন ভিতরে প্রবেশ করব। সো আমরা মেঘলা পর্যটন কেন্দ্রেতে এন্ট্রি নিয়েছি। এখান থেকে আমাদের যাত্রা হচ্ছে কেবল কারে যাব। সো এই জন্য আমরা ঢালু রাস্তা দিয়ে নামতেছি। আপনি বান্দরবনে আসছেন, পাহাড়ে ফিল নিবেন না? বান্দরবনে একটা বান্দর দেখলাম না, মানে আসছে না তোমরা দাও না, ছবি তুলে দাও। এই রাস্তাটা একেবারে খাড়া নেমে গেছে। সো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই জায়গায় বসে আপনার ছবি তুলতে পারবেন। আরে মে আসতে হাঁটো, ড্যান্স করতেছো কেন? সো ওইখানে কায়াকিং করতেছে, বোট রাইডিং। আপনাদের কিন্তু বোট রাইডিং ট্রাই করা উচিত। তো আমরা কেবল কার এন্ট্রি নিচ্ছি। আর ফোন দাও। ব্যালেন্স করে বইতে হবো না, বুঝছস? আমি এই পাশে বই ভাই, আমি এই পাশে একটু শর্ট নেব। দেখ কি স্পিড রে ভাই। কেবল কারটা ট্রাই করা জাস্ট ওয়েস্ট অফ মানি ছিল। জাস্ট পুকুরে এপার এনে মানে দেন আবার ব্যাক নিয়ে যাচ্ছে। অ্যান্ড ভিতরে প্রচুর শব্দ হচ্ছিল, মানে আপনার লিটারেলি মাথা ব্যথা করবে। আর দ্বিতীয় হচ্ছে স্পিড খুবই কম। মানে এটা আসলে কেবল কারের যে এক্সপিরিয়েন্স তার কিছুই আপনি পাবেন না, জাস্ট ওয়েস্ট অফ মানি। আমি রিকমেন্ড করব এটা যাতে ট্রাই না করেন।
সম্পূর্ণ প্লেস ঘুরে আস্তে আস্তে আমাদের অবস্থা একদমই খারাপ, পা ব্যথা হয়ে গেছে। তাও জাস্ট কোনো মতে ওঠার ট্রাই করলাম। বান্দরবান বাজারে যে আমরা এই রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ ট্রাই করলাম, দেন আমরা বের হয়ে যাই নীলাচলের উদ্দেশ্যে। এই হলো নীলাচল। নীলাচলে এক্সট্রিম পর্যায়ে মানুষের ভিড় থাকে এবং গাড়ির সিরিয়াল থাকে, অনেক পরিমাণ মানুষ। সো আমরা প্রথমে এখান থেকে টিকিট কেটে নিচ্ছি, দুটা টিকিট 50-50-100 টাকা। সো এই হচ্ছে নীলাচল টিকিট। নীলাচলে এন্ট্রি হচ্ছে। হ্যাঁ, এই যে গেট দিয়ে ঢুকে আপনাকে মূল ভিউ পয়েন্টে যাওয়ার জন্য অনেকটা পথ হাঁটতে হবে। আমরা আসলে সারাদিন পুরো সিটি ঘোরার পর আমাদের আসলেই এনার্জি প্রায় ছিল না, তারপরও এত সুন্দর ভিউ দেখার জন্য হলো আমরা চেষ্টা করতেছি হেঁটে যাওয়ার। একটু সামনে গেলেই আমরা পেয়ে যাচ্ছি ব্র্যান্ডিং বান্দরবান এর একটি শপ। এখানে বেবি বান্দরবানের যে পণ্যগুলো রয়েছে আপনারা এখানে পাবেন। ভাই জায়গা কিন্তু খারাপ না, এই জায়গায় বসা আপনি ঘন্টার পর ঘন্টা সময় মানে স্পেন্ড করতে পারবেন। সো জায়গাটা আসলে নীলাচলের ভিতর রোডে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে। প্রথমে আমরা যাওয়ার সময় নিচের রাস্তাটাতে ট্রাই করতেছি, ভিতরের দিকে যাব। তো যাওয়ার পথে অনেক সুন্দর আর্ট দেখলাম দেওয়ালে। দেন কিছুক্ষণ সামনে যাওয়ার পরে পাচ্ছিলাম নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। দেন এখান থেকে আমরা সামনে হেঁটে গেলেই পাচ্ছি একটা অসাধারণ পাহাড়ের ভিউ। আপনি যদি নিজ চোখে পাহাড় দেখে না থাকেন তাহলে আমি বলবো আপনি জীবনে অনেক কিছু মিস করে গেছেন। আসলে এটা বাস্তবে দেখতে এত সুন্দর লাগে যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এর ভাজে ভাজে লুকিয়ে আছে মানে অপার সৌন্দর্য। এখানে একটা অসাধারণ লোহার দোলনা ছিল যেটা এখন প্রায় অকেজো, নষ্ট হয়ে গেছে। এখান থেকে ব্যাক করে আমরা লাবণী পয়েন্টে চলে যাই, সেখানে গিয়ে দেখার চেষ্টা করি এখানে ভিউ পয়েন্টগুলো। এখানে এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল, এখানে আপনি বসে আপনার সময়গুলো কাটাতে পারেন এবং পাহাড়ের অসাধারণ ভিউগুলো দেখতে পারেন। এখানে অনেক মানুষ থাকে, আমরা খুব বেশিক্ষণ স্টে করিনি এবং আমাদের সময় যেহেতু শেষ হয়ে আসছিল তাই আমরা জাস্ট রানিংয়ে চলে যাচ্ছিলাম। এখান থেকেও পাহাড়ের আসলে অনেক সুন্দর ভিউ পাবেন আপনারা।
এখানে যে কালারফুল সিঁড়িটা ছিল, এটা দেখতে অসাধারণ লাগতেছিল। পশ্চিম দিক থেকে যে সূর্য উঠতেছে অ্যান্ড মানে এটা পুরো কম্বিনেশনটাই দেখার মতো। আমরা আসলে যাওয়ার সময় এই রাস্তাটা অ্যাভয়েড করে গেছি, বাট দেখার পর সত্যি অসাধারণ লাগতেছে। দেন গাড়িতে উঠে আমরা সূর্যাস্ত দেখতে দেখতে বান্দরবনের বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। বান্দরবন বাজারে আসলে আপনারা অবশ্যই চিম্বুক কনফেকশনারি থেকে একটি মিষ্টি খাওয়া ট্রাই করবেন, খারাপ লাগবে না। রাত 8:30 আমাদের ইউনিক পরিবহন বাসটি বান্দরবান থেকে ছেড়ে যায়।